শ্লোক ৯ জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোর্জুন। বাংলা অর্থ: হে অর্জুন, যে আমার জন্ম ও কর্মকে দিব্য বলে সত্যভাবে বোঝে, সে দেহ ত্যাগের পর আর জন্ম নেয় না, আমার কাছেই আসে। সংক্ষিপ্ত শিক্ষা: ভগবানকে জানা মুক্তির পথ। শুধু মানা নয়, বোঝাও দরকার। শ্লোক ১০ বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহব জ্ঞানতপসা পুতা মদ্ভাব মাগতার। বাংলা অর্থ: যারা আসক্তি, ভয় ও ক্রোধ ত্যাগ করে আমাকে মন স্থির করে আশ্রয় নিয়েছে, তারা জ্ঞান ও তপস্যার দ্বারা শুদ্ধ হয় আমার অবস্থায় পৌঁছেছে। সংক্ষিপ্ত শিক্ষা: রাগ, ভয়, লোভ, ভক্তি, জ্ঞান, এটাই মুক্তির পথ। শ্লোক ১১ যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। বাংলা অর্থ: হে অর্জুন, মানুষ যেভাবে আমাকে গ্রহণ করে, আমিও তাদের তেমনভাবেই গ্রহণ করি। সব মানুষই আমার পথেই চলে, নিজ নিজভাবে। সংক্ষিপ্ত শিক্ষা: যেমন বিশ্বাস তেমন ফল। ঈশ্বর সবার জন্য উন্মুক্ত। শ্লোক ১২ কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতার ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। বাংলা অর্থ: যারা কাজের ফল চায় তারা বিভিন্ন দেবতার পূজা করে, কারণ মানুষের জগতে কর্মের ফল দ্রুতই আসে। সংক্ষিপ্ত শিক্ষা: তাড়াতাড়ি ফল ছোট লক্ষ্য, চিরন্তন লক্ষ্য ঈশ্বর। ধৈর্যই ভক্তি।